নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি এন্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কাটোয়া ডাঁটা বা নোটে ডাঁটা রেসিপি। তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো নোটে ডাঁটা চেঁচে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে দুটো মিডিয়াম সাইজের আলুও বেশ এইরকম লম্বালম্বিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই ডাঁটাগুলো ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি, সাথেই দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নেব। কিছুক্ষণ পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই ডাঁটাগুলো অন্য একটা পাত্রে তুলে রাখব আর কড়াইটা পরিষ্কার করে নেব। এবার রান্নার জন্য কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই তেলেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এড করে দেব আলু, দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। আলু 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এড করে দেব আদা বাটা, দিয়ে আবারও 1.5 মিনিট মতো ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কার গুঁড়োটা চাইলে বাদও দিতে পারেন, তবে আমি একদম সামান্য পরিমাণেই দিয়েছি। দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। এরপর এড করে দেব সেদ্ধ করে রাখা ডাঁটা, দিয়ে 1.5 মিনিট মতো ভেজে নেব। আর এড করে দেব পোস্ত বাটা। আমি আগে থেকেই 1.5 চামচ মতো পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই এড করে দিলাম। আর আমি এখানে শুধু পোস্ত বাটা দিয়েই করছি। আপনারা এই রান্নাটা সর্ষে পোস্ত দুটো মিক্স করেও রান্না করতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। বন্ধুরা, আপনারা কে কে এই নোটের ডাঁটা পোস্ত দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই সময় নোটের ডাঁটা অ্যাভেলেবেল থাকে, মার্কেটে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। কিনে এনে একবার এইরকমভাবে বানিয়ে দেখতেই পারেন। পোস্ত দিয়ে কষানো হয়ে গেছে। এবার এড করে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নেব। দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটা তো আগে থেকেই সিদ্ধ করাই ছিল।
আর ঝোলটা দেখুন আমি বেশ এই রকমই রেখেছি। আপনারা যখন রান্না করবেন আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। তো রান্নাটা আমার হয়ে গেছে। একদম সাধারণ একটি রান্না, তবে খেতে হয় ভীষণ টেস্টি। যদি আমার আজকের এই ডাটা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।